সৌদি আরবে পাঠানোর নামে গাজীপুরের কালীগঞ্জে শত শত পরিবারকে সর্বশান্ত করল কুখ্যাত দালাল ও প্রতারক মমিন ফকির এবং তার দুই স্ত্রী। বিস্তারিত দেখুন গাজীপুরের কালীগঞ্জ থেকে ফিরে মেহেদী হাসানের প্রতিবেদনে। গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় সৌদি আরব পাঠিয়ে কাজ দেওয়ার কথা বলে শত শত মানুষের টাকা হাতিয়ে নিয়েছে মমিন ফকির নামের এক কুখ্যাত দালাল ও প্রতারক। শুধু তাই নয়, দালাল মমিন ফকিরের দুই স্ত্রীও তার এই প্রতারণার প্রধান দুই সহযোগী বলে জানা গেছে ভুক্তভোগীদের বক্তব্যে। কুখ্যাত প্রভাবশালী প্রতারক দালাল মমিন ফকিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অসংখ্য অভিযোগ জমা পড়লেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো অভিযোগকারী ভুক্তভোগীদের নানাবিধ হুমকি ধামকি দিচ্ছেন তিনি। অতি সম্প্রতি প্রতারক দালাল মমিন ফকিরের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেন। এরই জের ধরে মমিন ফকিরের দ্বারা প্রতারিত একজন ভুক্তভোগীকে অডিও কলে হুমকি দেন দালাল মমিন ফকির। হুমকির সেই রেকর্ড এসেছে অগ্রযাত্রার হাতে। তোর একলা দিতাম না, তোর শ্বশুরের সহ দিম, বুঝছস? মাত্র 3টা দিন অপেক্ষা করে আসছে, অনেক ভয়াবহ রূপ ধারণ করে ভরে ছাড়তাছি। মাত্র 2-3টা দিন অপেক্ষা করে আসছে, ভয়াবহ রূপ ধারণ করে ছাড়বো আমি, বুঝছস? মাত্র 2-3টা দিন অপেক্ষা কর। বিভিন্ন নথি ও অভিযোগ পর্যালোচনা এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে প্রতারক দালাল মমিন ফকির সৌদি আরবে কাজের জন্য পাঠানোর কথা বলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত 3 শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে জনপ্রতি 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। টাকা নেয়ার 2 থেকে 3 বছর পার হয়ে গেলেও ভুক্তভোগীদের কাউকেই সৌদি আরব পাঠাননি দালাল মমিন ফকির। আঙারও খাড়াইছে না, ভিসা দিছে, টিকিট দিছে, ভিসার টিকিট দিছে, ফ্লাইট দিছে না। উল্টো বিভিন্ন সময় টাকা ফেরত চাইতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দিয়ে ভুক্তভোগীদের নানান রকমের হুমকি ধামকি দিয়ে ভয় দেখিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন এই প্রতারক। শুধু তাই নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাইয়ে দেবার নামেও অর্থ হাতানোর অভিযোগও রয়েছে দালাল মমিনের বিরুদ্ধে। আমাদেরকে নিয়ে যায় নাই, সে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে লোন তুলে দেওয়ার জন্য 40,000 টাকা ঘুষ নিছে আমাদের কাছে। 40,000 টাকা ঘুষ দেওয়ার পরে আমাদেরকে 2 লক্ষ টাকা নিয়ে দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। কিন্তু সেক্ষেত্রে আজকে লোন নেওয়ার পরে আজকে প্রায় 1.5 বছর হয়ে যাইতেছে। আমরা আজকে এখনও 1.5 বছর ধরে একটা কিস্তি দিতে পারতেছি না। প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তাই এই হুমকি ঠেলে তো আমরা আরও মনে করি যে লাভের উপর টাকা নিচ্ছি 50,000 টাকার মতো। এগুলো মানুষের ঋণ দিন পাওনা দান আমরা দিতে পারতেছি না। ভুক্তভোগীরা এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অসংখ্য অভিযোগ করলেও পুলিশ কখনোই দালাল মমিন ফকিরকে হাজির করতে পারেননি, কারণ এই প্রভাবশালী প্রতারক কোনো রকমের আইন মানেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া দালাল মমিন ফকিরের 2 স্ত্রীও সৌদি আরবে পাঠানোর নামে যুবক ও তরুণদের নানাবিধ প্রলোভন দেখিয়ে প্রতারণার জালে ফাঁসাচ্ছেন এমন অভিযোগও রয়েছে। আর দালাল মমিন ফকির ও তার স্ত্রীদের এমন প্রতারণার জালে পা দিয়ে সর্বশান্ত হয়েছে গাজীপুরের কালীগঞ্জের শত শত পরিবার। ওদিকে পুলিশের অবহেলায় ধরছোঁয়ার বাইরে আছে প্রতারক মমিন। দ্রুত প্রতারক দালাল মমিন ফকিরকে আটক করে প্রতারিতদের অর্থ উদ্ধারের ব্যাপারে দাবি জানিয়েছেন এই প্রতারকের দ্বারা সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা।